এ কেমন বাবা মা, নিষ্পাপ শিশুটিকে রেখে পালিয়ে গেল তারা। আমরা তো বাবা মাই তো দেখি নাই। এ কেমন বাবা মা, নিষ্পাপ শিশুটিকে রেখে পালিয়ে গেল তারা। একবারও কি ভাবা উচিত ছিল না বাচ্চাটির কথা? কি দোষ ছিল বাচ্চাটির? তো গতকাল আমাদের এখানে হসপিটালে নিয়ে আসছে আপনার 4টার দিকে বাচ্চাটাকে। এরপরে ওদের ভর্তি ফাইলটা নিয়ে এসেছিল না এজেন্সি থেকে, ভর্তি ফাইল করে নিয়ে আসেন, কিন্তু ওরা ভর্তি ফাইল করতে যেয়ে আর ব্যাক হয় নাই। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, দেখতে অনেক মায়াবী। এই বাচ্চা রেখে কেমন করে চলে যায় মানুষ? তাদের কি মন বলতে আসলে কিছুই নেই? আমরা তো বাবা মাই তো দেখি নাই। জাস্ট যে দুজন ব্যক্তি আসলে, একজন একটু ইয়াং, মেয়েটা ইয়াং, ছেলেটা ইয়াং সে একটু জাস্ট খুব যে ডিপ বয়স তা না, ওরা দুজনেই ইয়াং। একবারও কি ভাবে না এই বাচ্চাটির কি হবে? এখন দেখেন একটা বাচ্চা নিয়ে আসে, আমরা তো পেশেন্টকে টেক কেয়ার করে পেশেন্ট হিসেবেই, তখন তো ভাবি না যে সে এতিম বা কারো রেখে যাওয়া সন্তান। এবার রাজশাহীর মেডিকেল কলেজে নবজাতক জন্ম দিয়ে চলে গেলেন তরুণ তরুণী। জানা যায় নিয়মিত রোগীর মতোই সেবা দিচ্ছিলেন ডাক্তাররা, কিন্তু সন্তান জন্ম দিয়ে এভাবে চলে যাবে তারা কখনোই ভাবতে পারেন নাই। ডাক্তার জানায় ভর্তির ফাইল আনতে গিয়ে পালিয়ে গেছে তারা একটুও বুঝতে পারেনি যে এমন ঘটনা ঘটবে। কিন্তু ওরা ভর্তি ফাইল করতে যেয়ে আর ব্যাক হয় নাই। তবে বাচ্চাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এমন বাচ্চা রেখে কেমন করে মানুষ চলে যায় এটাই ভাবা যায় না। ডাক্তার জানায় বাচ্চাটি কে বা কারা রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ধরা পড়ে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন বাচ্চাটির সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে, যেন বাচ্চাটির কোনো ধরনের ক্ষতি না হয়। আপাতত বাচ্চাটিকে হাসপাতালের বাচ্চা হিসেবে বড় করা হচ্ছে, তাই ওর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে সর্বদা খেয়াল দিতে বলা হয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কাজ করে যাচ্ছে। সার্বিক যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন সেটি সুনিশ্চিত করি। বাচ্চাটিকে দেখতে হাসপাতালে ভিড় হচ্ছে। কি সুন্দর বাচ্চা, যে কেউ দেখলেই পছন্দ হবে বাচ্চাটিকে, তাই তো বাচ্চাটিকে সবাই নিতে চায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে বাচ্চা এখন দিবে না। আর সঠিক বাবা মা বের করে তারা কেন এমন করলো তার সঠিক তথ্য বের করে তারপর বাচ্চাটিকে দেয়া হবে। একবারও কি তাদের ভাবা উচিত ছিল না কেমন করে এমন সুন্দর একটি বাচ্চা রেখে চলে যায়? একটুও কি মায়া হয় না বাচ্চাটির জন্য? কি দোষ ছিল বাচ্চাটির? প্রেমের বলি হতে হলো এই বাচ্চাটিকে। তাই আমরা সামাজিকভাবে সচেতন হই, আমরা যেন আর এমন কোনো বাচ্চাকে রেখে না যাই।